আবারও সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3টি সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। ফের সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের জামালপুরে বুধবার 3টি সমবায় সেলিমাবাদ সমবায় সমিতি, চক আঝাপুর সমবায় সমিতি ও টেঙ্গাবেরিয়া সমবায় সমিতির নমিনেশন জমা দেওয়ার দিন ছিল। প্রতিটি সমবায়ে 12টি করে আসন ছিল। যথাসময়ে বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে মহাসমারোহে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন জমা দিলেও দেখা মেলেনি কোনো বিরোধী দলের। নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য কোনো দল নমিনেশন না করায় স্বাভাবিকভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে তৃণমূল কংগ্রেস। 3টি জায়গায় সমবায় নির্বাচন দলের একাধিক ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন কার্যকারী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, জয় হিন্দ বাহিনীর সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল সহ বিভিন্ন অঞ্চল সভাপতিরা। জামালপুরে যতগুলো সমবায় নির্বাচন হলো সব কটাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করল তৃণমূল কংগ্রেস। এই জয় লাভ যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে অনেকটাই এগিয়ে রাখবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে জানান তৃণমূল কর্মী সমর্থকেরা। বিধায়ক অলোক কুমার মাঝি কি বললেন শুনে নেব। যে আমাদের জামালপুর ব্লকে আমাদের জামালপুর বিধানসভার অন্তর্গত 3টে জায়গায় আমাদের আজকে সমবায় নির্বাচন আছে। আপনারা দেখছেন যে বিধানসভা ভোট 2000 আমাদের 21-এর পর বিভিন্ন জায়গায় বিভিন্ন উপনির্বাচন হয়েছে। কয়েকদিন আগেও 6টা উপনির্বাচন হলো বিধানসভা পরিবেশ, সেখানে 6-এ আমরা 6 মানে 6-0। বিরোধীরা সেখানে কোনোভাবেই তার দাঁত ফোটাতে পারেনি। মমতাময় সারা পশ্চিমবঙ্গ বিভিন্নভাবে অপপ্রচার করেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 6-0 সেই জায়গায় জয়লাভ এসেছে। আমরাও দেখছি যে আমরা বিভিন্ন এখন স্কুল নির্বাচন বা আমাদের সমবায় নির্বাচন আমাদের হচ্ছে, সেই সমবায় নির্বাচনেও আমরা জয়লাভ করছি। তাই বাংলার মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সে উন্নয়নের সাথে আজকে আছে, কারণ বিরোধীরা অপপ্রচারকে তারা গুরুত্ব দেয়নি। বাংলার মানুষ চাই উন্নয়ন। 34 বছরে একটা সরকার দেখেছে যে সরকারের কোনো দিশা ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না। তারা শুধু বলতো ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা পাল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ, মেহনতি মানুষ, তফসিলি মানুষ, আদিবাসী মানুষ, সংখ্যালঘু মানুষ সার্বিকভাবে প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নে এগিয়ে যাচ্ছে। সেটা শিক্ষা ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রে হতে পারে, আমাদের কৃষি ক্ষেত্রে হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে সেটা উন্নয়ন হয়েছে। সেই জায়গায় যে আমাদের আজকে 3 জায়গায় যে নির্বাচন আছে, বিশেষ করে সেলিমাবাদ আছে, টেঙ্গাবেড়ে আছে, আর হচ্ছে আমাদের চক আজাপুর আছে। এই 3টেতেই আজকে যারা আমাদের দলের মনোনীত প্রার্থী তারা নমিনেশন ফাইল করবে। আমরাও চাইবো যে বিরোধীরা এখানে অংশগ্রহণ করুক। তারা নিশ্চয়ই একটা যে গণতান্ত্রিক নিয়ম, সেই গণতান্ত্রিক নিয়মে নির্বাচন হবে। সেই নির্বাচনে অবশ্যই আমরা জয়লাভ করব। মানুষের প্রতি সেই আস্থা এবং বিশ্বাস আমাদের আছে। কিন্তু আপনারা তো অপেক্ষা করছেন, বিরোধীরা তো কেউ আসছে না। গত নির্বাচনে দেখতে পাওয়া গেল স্কুল নির্বাচন এবং আজকে কোঅপারেটিভ নির্বাচন, সেখানে হচ্ছে যে বিরোধীদের হয়ে কেউ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে না। তারা দেখছে যে আমরা শুধু নিজেদের প্রত্যেকের একটা আত্মসম্মান আছে, মানুষ কেউ হারতে চায় না, সবাই জয়লাভ করতে চায়। কিন্তু মানুষ একটা এমন প্ল্যাটফর্মকে বেছে নেয় যে প্ল্যাটফর্মে দ্রুত গতিতে আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাব। দেখবেন রাস্তায় বিভিন্ন রকমের গাড়ি থাকে, মানুষ যেটা ফার্স্ট সেটাতে যায়, তার গন্তব্যস্থলে আগে পৌঁছে যাবে। কিন্তু যে গাড়ি ধীর গতি, যে পৌঁছাতে পারবে না, সে গাড়ির উপর সে সাউরি হতে চায় না, তার হচ্ছে সে গাড়িতে উঠতে চায় না। তাই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষ আজকে সেই জায়গাটা তৈরি করেছে। মানুষ বিশ্বাস করছে, সেই আস্থাটা আছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। তাই মানুষ আজকে দলে দলে কাতারে বিভিন্ন জায়গায় যোগদান করছে। তার সাথে সাথে আমরা যে বিভিন্ন সময় যারা প্রার্থী মনোনীত করছি, তারা আমাদের সঙ্গে আসছে, আমাদের প্রার্থী হতে তারা আগ্রহ প্রকাশ করছে, আর অন্যরা তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না। এটাই সমস্যা।